কিছুদিন আগে বাজার থেকে এত বড় একটা তেলাপিয়া মাছ এনেছিল, যেদিন এনেছি সেদিনই ভেবেছিলাম এটাকে আর রান্না করব না, এটাকে বারবিকিউ করে খাবো। গতবার করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, সেজন্য এবারও ভেবেছি করব। তো এটাকে বারবিকিউ করতে গিয়ে আমার সাথে যেটা ঘটলো দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো এখানে একটি বাটির মধ্যে আমি মশলাটা রেডি করার জন্য হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, বেশ কিছু পরিমাণ কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে সাদে মশলা। সাদে মশলাটা হচ্ছে আমি 1 চা চামচের মতো দিয়েছি। 1.5 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। সয়া সস দিলাম 1 চা চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি লেবুর রস। লেবুর রস কিন্তু আমি খুব ভালো মতো চিপড়িয়ে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর সরিষার তেল দিয়ে হচ্ছে এটাকে আমি মিক্স করে নেব। তো মশলাটাকে আমি রেডি করে এটাকে সাইডে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর কিন্তু মাছের প্রসেসগুলো আমি করে নেব। আর এই মশলাটাই হচ্ছে সবচেয়ে বড় মেন। আপনার মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মাছের এই বারবিকিউটাও দারুণ হয়। তো আমার এটা হচ্ছে মিক্স করা হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। আর গোলমরিচের গুঁড়াটা দিতে মনে ছিল না, সেজন্য 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এই মাছটাকে আমি খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটাকে কেটে নিয়েছি। খুব সুন্দর করে হচ্ছে ঘন ঘন আকারে কেটে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। তো আমি হচ্ছে এক পাশ কেটে নিয়েছি, তারপর কিন্তু আরেক পাশও কেটে নিয়েছি। আর কাটার সময় দেখতে পাচ্ছেন অনেক রক্ত বের হয়েছে, সেজন্য এটাকে আবার একটু ধুয়ে নেব। বড় তেলাপিয়া মাছ দেখলে আমার কেন জানি না এটাকে রান্না করতে ইচ্ছে করে না, সবসময় ইচ্ছে করে এটাকে বারবিকিউ করে খেতে। তো আজকেও কিন্তু সেম কাজটাই করেছিলাম, তবে সবসময় কিন্তু ভাগ্যে এক জিনিসটা থাকে না। তো আমি আবারও কিন্তু এটাকে ধুয়ে ক্লিন করে নেওয়ার পর মুছে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব সুন্দর মতো গায়ের সাথে লাগতে পারে। যেহেতু মশলার মধ্যে আমি তেল ইউজ করেছি, সেজন্য কিন্তু পানিটা খুব সুন্দর মতো মুছে নিতে হবে, যেন পানি না থাকে। তো পানিটা মুছে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু এটার গায়ে আমি হচ্ছে মশলাগুলো মেখে দেবো। তো মাছের এক পাশে কিন্তু খুব সুন্দর মতো আমি মশলাগুলো মেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মেখে দিচ্ছি। যে কাটা অংশ আছে সেই কাটা অংশটাও কিন্তু ভেতরে ভেতরে দিতে হবে, যেন মাছের কোনো অংশ যেন সাদা না থাকে, সেই অনুযায়ী কিন্তু মেখে নিতে হবে। তো আমি কিন্তু খুব সুন্দর মতো এক পাশ মেখে নিয়েছি, তারপর কিন্তু আরেক পাশও খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। তো আমি এটা হচ্ছে দুপুরবেলা হচ্ছে মেরিনেশন করে রেখেছিলাম, ভেবেছিলাম এটাকে রাত্রে বারবিকিউ করে খাবো। তবে আজকে কিন্তু আর করা হয়নি, আগামী কালকে করেছিলাম, মানে একদিন পর, একদিনের বেশি হবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর খুব বেশি টেনশনে ছিলাম যে নষ্ট হয়ে যায় কিনা, যে পরিমাণ গরম পড়েছিল। তবে আলহামদুলিল্লাহ কোনো নষ্টই কিন্তু হয়নি, কোনো রকম গন্ধ আসেনি। তো আমি এটা ভাজার জন্য নামিয়ে নিয়েছি। তো মাছটা ফ্রাই প্যানে দেওয়ার পরে দেখলাম যে জায়গায় হচ্ছিল না, একটু বড় ফ্রাই প্যান হলে ভালো হতো। তবে এটাকে আমি আর পাল্টালাম না, ভাবলাম যে খুব সুন্দর মতো কিন্তু এটাতেই ভাজা হয়ে যাবে। না পড়লে কি হয়েছে, লেজের অংশটা একটু বাদ পড়ে গেছে। তো আমি উল্টাতে গিয়ে দেখলাম যে আমার বিপদে পড়তে হলো, একদমই নিচ থেকে উঠছে না, মানে কড়াইটা একটু গরম হয়নি ঠিক মতো। তো জানি না আজকে আমার সাথে কেন এমনটা হলো, যখন উল্টাতে গিয়েছিলাম দেখি নিচের অংশটা একদমই হচ্ছে এবড়ো থেবড়ো হয়ে গেছে, মানে পুরো চামড়াটাই উঠে গেছে, আর মাছটাও কিন্তু ভেঙে গেছে। তো আমি চেয়েছিলাম এটাকে সুন্দর মতো প্লেটে সার্ভ করে ডেকোরেশন করব, সেরকমটা আর হলো না, মানে ভাগ্যটাই আজকে খারাপ ছিল, সেজন্য কিন্তু আর ভিডিও করিনি। এটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। তো মাছের সাথে খাওয়ার জন্য দোকান থেকে নান রুটি আনিয়েছিলাম। তো পুরো মাছটা তো আর খেতে পারিনি, অর্ধেকটা কিন্তু রয়ে গিয়েছিল। অর্ধেকটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, যেটা আমি সবসময় করি। দারুণ টেস্ট হয় পেঁয়াজ দিয়ে ভুনা করলে। ধন্যবাদ সবাইকে।